রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আখলাক সুন্দর হয়ে যায়, চরিত্র সুন্দর হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেন। ফেরেশতা প্রথম আসমানে ঘোষণা দেয় যে অমুকের পুত্র অমুক আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, আল্লাহ তাআলাকে বড় ভালোবাসেন, আল্লাহ তাকে বড় ভালোবাসে। হে আসমানের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসিও। এবার ওই আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে আসে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমানের ফেরেশতারা জমিনের ভিতরে ঘোষণা দেন যে অমুকের পুত্র অমুক আল্লাহ তাআলার কাছে বড় দামি, সুতরাং তোমরা তাকে ভালোবাসিও, আল্লাহ তাকে ভালোবাসে, তিনিও আল্লাহকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা, এই ফেরেশতাদের এই ঘোষণাটা ঈমানদাররা, বেঈমানরা, পশু পাখি সবাই অন্তরের ভিতরে আসর করে। তখন একটা পশু, ওই ঈমানদার বান্দা যখন ওই পশুর সামনে দিয়ে হাঁটে যায়, ওই পশু রব্বে কারীমের কাছে বলে, হে রব্বে কারীম, তোমার এক নেক বান্দা আমার সামনে দিয়ে হাঁটে যাইতেছে, আমি তো কোন এক বান্দার ভক্ষণ হব, আমাকে তো কোন এক বান্দা অবশ্যই ভক্ষণ করবে, যেহেতু আমাকে খাওয়ানোর জন্য তৈরি করা হয়েছে। হে রব, আমাকে ওই নেককার বান্দার খানা হিসেবে কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ। কোন নেককার বান্দা যখন জমির উপর দিয়ে হাঁটে যায়, জমির আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলেন, হে রব, আমার কত বড় সৌভাগ্য যে আমার উপর দিয়ে তোমার ওই নেককার বান্দা হেঁটে গেছে। এই নেককার বান্দার উসিলা করিয়া তুমি আমার জমিনকে পবিত্র করিয়া দাও। সুবহানাল্লাহ। যখন নেককার বান্দা কোনো ছায়াদার ফলদার গাছের নিয়ে দিয়া যায়, ছায়াদার ফলদার গাছ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, রব, ওই নেককার বান্দা যেন আমার গায়ের ছায়ার নিচে বসে। ওই ফলদার গাছ রবের কাছে ফরিয়াদ করে বলে, রব, আমার এই ফল তো কেউ না কেউ ভক্ষণ করবেই, মেহেরবানি করে আমার এই ফলটা যেন অমুক নেককার বান্দা খায়। সুবহানাল্লাহ। একটু খেয়াল করছেন, আমি আপনি যদি নেককার হয়ে যাই, আমি এখানে বসে আছি, কিন্তু দুনিয়ার সমস্ত মাখলুকাত আমাকে আপনাকে চাবে, সমস্ত ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, এমনকি ঈমানদারদের অন্তরে আমার আপনার মহব্বত তৈরি হয়ে যাবে। আমি যখন আল্লাহওয়ালা হয়ে যাব, আমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়ে যাব, দুনিয়ার মানুষ অটোমেটিক্যালি আমাকে আপনাকে মহব্বত করবে। পক্ষান্তরে আমি আপনি যদি বদকার হয়ে যাই, আমার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, ইখলাস যদি না হয়, তাকওয়া যদি পয়দা না হয়, রব্বে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেন যে অমুকের পুত্র অমুক, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে অপছন্দ করি, সুতরাং তোমরাও তাকে অপছন্দ করো না। নাউযুবিল্লাহ। এবার ওই ঘোষণা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এমন করতে করতে জমিনে আসে। জমিনের ফেরেশতারা জমিনবাসীর কাছে ঘোষণা দেয় যে অমুকের পুত্র অমুক আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না, সুতরাং তোমরাও তাকে ভালোবাসিও না। এবার ওই বান্দা যখন জমিন দিয়ে হাঁটে যায়, জমিন রবের কাছে ফরিয়াদ করে বলে, হে রব, আমাকে সুযোগ দাও, আমি জমিন ফাইটা ভিতরে তাকে গ্রাস করে নেই। এবার ওই বান্দা যখন কোন ছায়াদার গাছের নিচ দিয়ে হাঁটে যায়, ওই ছায়াদার গাছ আল্লাহ তাআলার কাছে লানত করে বলে, আয় আল্লাহ, আমি ওই ব্যক্তির উপরে ছায়া হিসেবে থাকতে চাই না, ওই ব্যক্তির প্রতি লানত। এবার ফলদার গাছ রব্বে কারীমের কাছে বলে, হে রব, আমার ফলটা তো কেউ না কেউ খাবে অবশ্য, কিন্তু আমি তোমার কাছে চাই আমার ফল যেন এই বদকার, এই ফাসিক, এই গুনাহগার পাপী যেন না খায়। দেখছেন, এইটাই ঈমানদার হওয়ার
নেককার হওয়ার সুফল আর বদকার হওয়ার কুফল। যে নেককার হবে সে ঘরে বসে থেকেও ফেরেশতাদের দোয়া, মানুষের দোয়া, কীট পতঙ্গ সমস্ত মাখলুকাতের দোয়া পাইতে থাকবে। আর যে বদকার হবে ঘরে বসে থেকেও মানুষের বদদোয়া, ফেরেশতাদের বদদোয়া, সমস্ত কীট পতঙ্গ মাখলুকাতের বদদোয়া পাইতে থাকবে। এইজন্য আমি আপনার জীবনকে যদি ঈমানের রঙে, সুন্নাতের রঙে সাজাইতে পারি, রব্বে কারীম আমার আপনার প্রতি খুশি হবে। তো এবার আমার আপনার জীবন কি তাকওয়া হিসেবে, সুন্নাত হিসেবে সাজানো যায় না ভাই? যায় কিনা বলেন? তাহলে আমি আপনার জীবনকে সুন্নাত হিসেবে কেমনে সাজাবো? তাকওয়াওয়ালা জীবন হিসেবে কেমনে সাজাবো? জান্নাতীওয়ালা জিন্দেগি কেমনে সাজাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মডেল বলে দিতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমার আদর্শ, আমার সুন্নাত অনুযায়ী চলো। এবার আমাদের জানা দরকার আছে কিনা রাসূলের আদর্শ কি? দরকার আছে না? আমাদের পুরা শরীর থেকে নিয়া পুরা শরীরে যদি রাসূলের আদর্শ লাগাইতে পারি আর অন্তরের ভিতরে তাকওয়ার মতো মহা দৌলত অর্জন করতে পারি, রব্বে কারীম আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে কবুল করবে। আমিন। এবার আমার শরীরের ভিতরে রাসূলের সুন্নাত কিভাবে লাগাবো? এবার হাতে কলমে ধরায় দিচ্ছি, খেয়াল করে দেখেন। আমার শরীরের প্রথম হলো মাথা। আমার শরীরের প্রথম কি? মাথা। এই মাথার ভিতরে যখন আমার আপনার রাসূলের সুন্নাত আসবে, আমার আপনার রাসূলের আদর্শ আসবে, তখন আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া আসবে, আল্লাহ তাআলার মহব্বত আসবে। মাথার ভিতরে রাসূলের সুন্নাত কিভাবে আসবে? প্রথমে আমার মাথার যে চুলটা আছে, চুলের ভিতরে রাসূলের সুন্নাত আনতে হবে। কেমনে সুন্নাত আনতে হবে? রাসূলের চুলের ভিতরে রাসূলের সুন্নাত হলো যে চুলকে হয়তো যাদের দাড়ি আছে তারা বাবরি রাখবেন, এটাই প্রকৃত সুন্নাত। তারপরে যদি বাবরি রাখা সম্ভব না হয়, পুরা চুল মুন্ডায় ফেলবেন। যদি তাও সম্ভব না হয়, মুস্তাহাবান যে সামনে পিছনে উভয় দিকে সমপরিমাণ চুল রাখবে। সামনে বড় থাকবে না, পিছনে ছোট থাকবে না, অথবা পিছনে ছোট সামনে বড় পিছনে ছোট, এরকম থাকবে না, থোকলা বোকলা থাকবে না। যখন আমার আপনার চুল রাসূলের এই সুন্নাত তরিকায় হয়ে যাবে, তখন আমার আপনার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি অন্তরে প্রবেশ করবেন। তখন আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিবেন যে অমুকের পুত্র অমুক আমার কাছে প্রিয়। পক্ষান্তরে আমার আপনার মাথায় যদি রাসূলের সুন্নাত না আসে, বরং দুনিয়ার ফ্যাশন, নায়কদের ফ্যাশন যদি আমার আপনার মাথায় ঢোকে, আমার আপনার জীবন ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।